হ্যালো গাইজ, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমরা খুব ভালো আছি। ঝুমাপুর ব্লগসে তোমাদের ওয়েলকাম। তো দেখো, আগেই বলে দিই আজকে শুভ পয়লা বৈশাখ। আর বছরের প্রথম দিনটা সবার খুব ভালো কাটুক, সুস্থ কাটুক। নিজেদের মানুষদের সঙ্গে আনন্দ ফুর্তি করো, ঘোরো ফেরো, খাওয়া দাওয়া করো। এটাই তো মানে একটা কি বলবো, এটাই তো একটা মজার দিন না, মজার বিষয় আর কি, যেটা বলে যে এক একটা মানে আমাদের বাঙালিদের কিন্তু এক একটা উৎসব, এক একটা দিন মানে খুবই আনন্দের। যে নিজেদের মানুষদের সঙ্গে মানে খাওয়া দাওয়া, আনন্দ করা, মেলামেশা, ঘোরাফেরা, মানে একটা খুবই স্পেশাল দিনগুলো। তার মধ্যে আজকেও একটা দিন, পয়লা বৈশাখ, বছরের প্রথম দিন। তো অবশ্যই তোমরা নিশ্চয়ই ঘোরাফেরা করবে, খাওয়া দাওয়া করবে, খুবই একটা মজার দিন। সেরকমই দেখো, আজকে এতদিন একা একা ছিলাম, বাড়িতে ভালো লাগতো না। তো আমার দিদিও চলে এসছে, পুচকি এসে, এখন একটু ভালো লাগছে। জামাইবু আসবে পরে। আমরাও আজকে খুব আনন্দ করব, খাওয়া দাওয়া করব। তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর দেখো, সকালে উঠেছি, এমনি মাথা ব্যথা কিছু আঁচড়ায়নি। ওরা খুব সকাল সকালে এসে পড়েছে। বলেছিলাম যে তোরা 7টা-8টার মধ্যে চলে আসবে, আমার ভালো লাগছে না একা একা। তো সত্যি দিদি সেই মতনই 8টার মধ্যে চলে এসছে পুচকিকে নিয়ে। আর আমার পুচকিটাকে নিয়ে ওই যে ওরা এখন বাইরে কোলে নিয়ে ওর সঙ্গে গল্প গুজব করছে। তো চলো, কীভাবে কি দিনটা কাটে আমাদের সবটা তোমাদের সঙ্গে দেখাবো, শেয়ার করব। তো সঙ্গে থাকো, ঠিক আছে? ভিডিও হচ্ছে কিন্তু, এদিকে আমার সুগার ট্যাবলেট আছে। মা ভিডিও হচ্ছে কিন্তু, আমি জানি, আমি কি দেখি না। শোনো, বুনু কি করে? বুনু খেলা করছে। তোমার তো এইভাবে দেখবো, তাই এই দেখো। এ মা বলো হাই। উরে বাবা, বলো তোমরা কেমন আছো? কেমন আছো? বলো আমরা মিমি বাড়ি এসেছি। না, দাদা বাড়ি এসেছি। কি করতে? পয়লা বৈশাখ করতে, পয়লা বৈশাখ করতে, মাংস খেতে, আনন্দ করতে। তোমরা কি করছো? পাকা বুড়ি যা বলে দি তাই বলে। বলো শুভ পয়লা বৈশাখ। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ করো। সব বলে মা, যা যা বলতে বলি সব বলে। ফুটি এখন সকালবেলা খেতে হয় না, দুপুরবেলা মাংস খাওয়ার পরে। হাই, মিমি কি বলছে? আজকে পয়লা বৈশাখে আমরা সবাই নতুন জামা পরবো। আমি পরবো, আমার সোনা পরবে, মিমি পরবে, দিদি পরবে। তাই আজকে আমরা সবাই নতুন জামা পরবো। কি আনন্দ, তাই না সোনা? আমার সোনা খেলু খেলু করছে। আজকে আমরা নতুন জামা পরবো, কি আনন্দ। লে বাবা লে, আমার সোনা ওটা আনন্দ করছে। এ বাবা কি আনন্দ, মিমি এসেছে। মিমি এসেছে না? তো দেখো, স্নান টান কমপ্লিট হয়ে গেছে। আর একটু আস্তে কথা বলছি, কারণ ওর ঘুমটা ভীষণ পাতলা, ওটাই ঘুমোতে চায় না। তো ঘুমোচ্ছে তো শোনা, তো ওর জন্য একটু আস্তে কথা বলছি। আর এই দেখো, নতুন জামা পরেছি, বুঝেছো? এই যে এই নাইটিটা দিদি এনেছে, সবার জন্যই এনেছে, মায়ের জন্য, দিদার জন্য, আমাদের পুচকির জন্য, সবার জন্য এনেছে। তো দিদি বলছে ও নাইটিটা আনলাম একটু পর। তো এই যে পরেছি। তো আর ও পড়েছে, ও ঘুমোচ্ছে। তো চলো, আর সবাই কে কী করছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কি বলো তো, বেশি বড় ভিডিও দিতে পারবো না, কারণ এডিট করতে পারবো না আমি। মানে সবসময় বোঝে তো ব্যস্ত থাকি। তো বড় ভিডিও হলে এডিট করতে আমার অনেক সময় লাগবে, আর সেটা মানে কখনোই সম্ভব না আমার পক্ষে। তো ছোটো ছোটো ভিডিওই দেবো। তো চলো, আমার সোনাকে একটু দেখাই, ঠিক আছে? এই দেখো, আমার সোনা ঘুমাচ্ছে, সেই ঘুম দিচ্ছে, নতুন জামা পরেছে। সবাই যা নতুন নতুন পরছে, আমার সোনা কেন পরবে না? তো দেখো, সোনা সেই ঘুম দিচ্ছে। তো চলো, ওকে ডিস্টার্ব করবো। তো এই যে আমাদের মুরগির মাংস আর লাল লাল করে রান্না করা হয়েছে। আর এই যে মাছের ঝোল, রুই মাছের ঝোল, আর ডাল হয়েছে। ডালটা অবশ্যই এখানে নেই। তো বন্ধুরা দেখো, আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর কিছু দেখাতে পারিনি, কারণ বুঝতেই তো পারছো, ও ঘুমাচ্ছিল। সেই ফাঁকে আমাকে মানে খেয়ে আসতে হয়েছে। আর কি বলতো, আমার ইচ্ছা মতন তো এখন আমি আর কোনো কাজ করতে পারি না,
তার কারণ বোঝোই তো, একটা বাচ্চা মানুষ, ওর ইচ্ছা মতন কাজ করতে হয় আমাকে। ও যখন ঘুমায় আমি সেই ফাঁকে আমার নিজের কাজগুলো গুছিয়ে নিই, স্নান খাওয়া দাওয়াগুলো করে নিই। আর ও উঠে গেলে তো আর কিছু করতে পারি না, তো সেই জন্য ও ঘুমিয়েছিল, আমি সেই ফাঁকে গিয়ে খেয়ে এসেছি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, ও উঠে গেছিলো, ওকে খাইয়ে দাইয়ে ও আবার এই যে ঘুমিয়ে পড়েছে। এই দেখো, এই দেখো ঘুমিয়ে পড়েছে সোনা। নিষ্পাপ লাগে না ছোটো বাচ্চাটা ঘুমিয়ে থাকলে, কি ভালো লাগে। যাই হোক, ওকে খাইয়ে দাইয়ে দিয়েছি, ও এখন ঘুমাচ্ছে। তো ভাবলাম যে ভিডিওটা একটু অন করি। সেরকমভাবে তো কিছু দেখাতেও পারছি না, বোঝোই তো, এই নড়াচড়া করে দৌড়োদৌড়ি করে কিছু করা যায় না। ওকে নিয়ে একটু ব্যস্ত থাকি। ঠিক আছে, তো চলো ও একটু ঘুমাক, আর আমারও ভীষণ ঘুম পাচ্ছে, আমি একটু সঙ্গে ঘুমিয়ে নিই, উঠে গেলে আর ঘুমাতে পারবো না। ঠিক আছে। হ্যালো গাইজ, দেখো অনেকক্ষণ পর তোমাদের সামনে এসেছি। এখন কটা বাজে? 6:30 বেশি বাজে। তো মনটা খুব খারাপ লাগছে, দিদিরা চলে গেল, দিদি জামাইবু সবাই চলে গেছে। বাবু এইমাত্র গাড়িতে করে দিতে গেল আকাইপুর, মানে আমাদের বাড়ি থেকে বেশি দূর না। তো থাকতে বলেছিলাম, তো বেশি জোর করতে পারিনি, কারণ আমাদের পুচকির ওর কালকে স্কুল আছে, তারপর সামনে এবার পরীক্ষা। আর দিদি ওর পড়াশোনা জোর করলাম না, দিদি বলছে বোন ওর পরীক্ষাটা হয়ে যাক তারপর আসবো। আজকে সারাটা দিন কীভাবে কাটলো না মানে বুঝতেই পারলাম না। কালকে বলেছিলাম যে দিদি সকাল সকাল আসবি তুই, তো সত্যি আমি মানে ঘুমিয়েছিলাম সকালে সেই বিছানাতে, তখনই ও চলে এসছে। সারাটা দিন খাওয়া দাওয়া হই হুল্লোড় আনন্দ ফুর্তি করতে করতে সময় কেটে গেল। খুব খারাপ লাগছে, ও তো যাওয়ার সময় আমাকে জড়িয়ে ধরে পুরো কান্না করে নিয়েছে। খুব ভালোবাসে আমাকে, ভীষণই ভালোবাসে। ওরও খুব কষ্ট লাগছে যে আমাকে ছেড়ে চলে যাচ্ছে, কিন্তু কী করবে, ছেলে মেয়ে বড় হয়ে গেলে পড়াশোনার জন্য থাকতে পারে না। তো আমিও আর জোর করলাম না ওই জন্য। আর কি বলবো, আমারও ভীষণ খারাপ লাগছে, ভীষণই খারাপ লাগছে। তো আবার দেখি কবে আসে। তো যাই হোক, তোমাদের সবাইকে আরও একবার শুভ নববর্ষ। আজকে দিনটা ভালোভাবে কাটাও, বছরের প্রথম দিন, হাসি খুশি থাকো। ঠিক আছে। আর বেশি আমার ভিডিওটা বড় করবো না, আমার মেয়েটা উঠে গেছে, ঘুমিয়েছিল, ওকে এখন খাওয়াতে হবে। তো আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।